তুমি জানো না আমি কেন রেগে গেছি? শুধু রাগ নয় ছোট, ঘৃণা হচ্ছে। তোমায় দেখে সব অঙ্গ ঘিন ঘিন করছে আমার। এই তুমি মা, আমার বাড়ির ছোট বৌমা। কেন মা, আমি কি ভুল করেছি? আপনি কি শুনেছেন? কি শুনেছি মানে? কি শোনার বাকি রেখেছো তুমি? শুনতে শুনতে দেখতে দেখতে চোখ কান সব তো বুঝে গেল। বড় বৌমার কাছ থেকেই বাচ্চা কেড়ে নিয়েছ। সয়ে গেছি তো, কিচ্ছু বলিনি। এখন খেতে টুকুনি দেবে না ওকে? মা হয়েছে, নিজের ছেলেটার সারা রাত কোনো খোঁজ খবর নেই, সেদিকে খেয়াল নেই। আমার রাজাকে আপনি কেড়ে নেবেন না মা, প্লিজ। তোমার ছেলে না হয় বুঝলো, ওকে খেতে দেবে না? এইটুকুনি দুধের শিশুকে তো খেতে হয় নাকি? কি খাবে? কিছু খাওয়াতে পারবে তুমি? এইটুকুনি বোধ নেই, মা হয়েছে। শোনো, আমি ওকে বড় বৌমার কাছে নিয়ে যাচ্ছি। ওকে খাইয়ে আনি, তারপরে তোমার সব কথা শুনবো। কিছুতেই না, আমি আমার রাজাকে দেবো না। আর বিছানা না, কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো শশী? কি জবাব দেব তোমার প্রশ্নের? না, এটাই আমার শাস্তি। আমাকে দূরেই থাকতে হবে আমার সন্তানদের থেকে। তোমাকে যেমন কষ্ট দিয়েছি, তেমনি আমাকেও কষ্ট পেয়ে তার মাসুল দিতে হবে। এই যে পেটু ভরেছে তোমার, হাত পা ছড়া, ওলে বাবা কত হাঁচি। হ্যাঁ, তুমি ঘুরতে যাবে নাকি? আমি নিয়ে যাব তোমাকে, পার্কে নিয়ে যাব, ঘুগনি খাওয়াবো, কেমন? ওলে বাবা। ও বদ্দি, এরম মন মরা হয়ে থেকো না বদ্দি। আমার খুব কষ্ট হচ্ছে তোমায় দেখে। আমি কি করবো কাকুলি? তুমি বলো, কি করব আমি? আমার আরেক ছেলে খায়নি কাকুলি। আমার পাগল পাগল লাগছে। ওর কান্না বাজছে শুধু আমার কানে। ও কোথায়? আমি বুঝতে পারছি বদ্দি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। রানী যখন ডাইনিপুরির কাছে ছিল, আমি রোজ এরকম কষ্ট পেতাম জানো। এখন যে কি করি বদ্দি, আমি জানো বদ্দি, আমি পদ্মাকে খুব শ্রদ্ধা করি, তো আজ যে আমার কি রাগ হচ্ছে। আমি এসব আপনি কি বলছেন মা? আমার রাজা, আপনি আমার রাজাকে উষর্ষিকে দিয়ে দেবেন কেন? ও আমার ছেলে। আমার রাজাকে সবাই চুরি করতে চায়, আমি দেব না। আমার রাজাকে আমি কাউকে দেব না, আমি চুরি করতে দেব না। না শোনা, বাজে কথা বলো না। তুমি ওর বাচ্চা নিয়েছো, ওর কি এতটা মাথা খারাপ হয়ে গেল সেটা ভুলে গেছো? নিশীথকে ধর্ম সংকটে ফেলে এমন একটা অনন্ত করতো যে আমি আটকাতে পারিনি। আচ্ছা, যা করার তো করে ফেলেছো, এখন এইটুকুনি দুধের শিশুর উপর একটু মায়া হচ্ছে না? মা তো তুমি, ওকে খাওয়াতে দাও। তুমি বুঝতে পারছো তো, বড় বৌমা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। বড় বৌমা জন্ম দিয়েছে জানবাইকে। ডানা, তুমি ওকে একটুক্ষণের জন্য আমাকে দেবে? আমি ওকে উষুষের কাছে নিয়ে যাব। ও কিছু খাইনি বলে কষ্ট পাচ্ছে, দাও না আমাকে। বলিস না, আমি তো সেই জন্যই নিতে এসেছি। এমন মেয়ে মানুষের কান্না কানে ঢুকছে না রে। ডানা, ডানা দোহাই তোমার, দেখো আমি তোমার বড় ভাসুর হয়ে তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, ছেলেটাকে একটু খাইয়ে নিয়ে আসি।
দেখো তুমি তুমি এতটা নিষ্ঠুর হয়েও না। উফ, যা ন্যাকামো শুরু করেছে না মা আর ছেলে মিলে। এখন যদি আমি বাচ্চাটাকে না দিই তাহলে বলবে এর মধ্যে আমি রাজাকে দেখি না তো। কিন্তু সেটা তো বুঝতে দিলে হবে না। এটা এমন একটা প্যাচ, আমাকে হার মানতেই হবে। কিন্তু শশী যাতে পাকাপাকিভাবে বাচ্চাটা আমার কাছ থেকে ফিরিয়ে নিতে না পারে তার জন্য আমাকে অন্য কিছু করতে হবে। কিন্তু কি করব? একটু দাও ওকে, আমি নিয়ে যাবো আর নিয়ে আসবো। একটু খাইয়ে নিয়ে আসি, তারপর না হয় তোমার কাছে রেখো। দিতে পারি, কিন্তু একটা শর্তে। বাবা গো, কি কাণ্ড! ডায়না বউয়ের পেঁচ এখনো শেষ হয়নি, আরো কত ক্ষতি করবে ও দারোগা বউয়ের কে জানে বাবা। সত্য নিয়েছো তুমি, নিশি তো তোমার সব সত্য মেনে নিয়েছে। আর কত খেতে করবে তুমি? না না, আমি তোমার সব শর্ত মানবো। বলো না তোমার কি চাই, বলো। কিন্তু ওকে একবার দাও, ওকে আমি খাইয়ে নিয়ে আসি। ও না খেয়ে আরো কষ্ট পাচ্ছে, দাও না। দেব, কিন্তু তুমি আমাকে আইনিভাবে লিখে দাও যে এটা আমার ছেলে, পাকাপাকি ভাবে আমার। তুমি আর উষসী দুজনে মিলে এই বাচ্চাটাকে একেবারে আমায় দিয়ে দিচ্ছ। ভবিষ্যতে এই বাচ্চার ওপর তোমাদের আর কোনো অধিকার থাকবে না। কাগজে কলমে এটা লিখে দিতে হবে। কি হলো, দেবে তো? কেমন মেয়ে মানুষ নিশ্চিত, এত করেও শান্তি পায়নি, সব তো ছিনিয়ে নিয়েছে। আমার কথা শোন, এ সত্য তুই মানবি না। বাচ্চা বড় বৌমাকে দিয়ে বাচ্চা লিখিয়ে নেওয়া সত্য তুই মানবি না। পা দমে সইবে না নিশ্চিত। কাকুলি, আমার ছেলে কাজ আমাকে চাইছে কাকুলি, আমাকে ওর কাছে যেতে হবে, নাহলে ও কষ্ট পাবে কাকুলি। বৌদি, বৌদি কি হলো? এসো, এদিকে এসো। আস্তে বসো, এখানে বসো। কি করছিলে বলো তো বৌদি? যদি পড়ে টড়ে যেতে কি হতো? বৌদি এরকম করো না বৌদি। ডাইনিপুরের কাছে তোমার চোখের জলের কোনো দাম নেই গো। দেখো না ওইটুকু একটা শিশু কাঁদছে, ওর কিছু হচ্ছে বলো? তোমার শরীরের প্রতি কি ধকল গেছে বলো তো? সেই অবস্থা তুমি দৌড়াচ্ছিলে। কি করব আমি? কেউ নেই যে আমাকে সাহায্য করবে, কেউ নেই যে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেবে। এরকম বলো না বদ্দি। মা বলেন না, যার কেউ নেই তার ভগবান আছে। বদ্দি তুমি কষ্ট পেও না। তুমি দেখো, যে তোমার সাথে এরকম অন্যায় করছে না, ভগবান তাকে শাস্তি দেবে। আমি তোমাকে আমি দিচ্ছি। ওই যে সুজি মামার ফোন। হ্যালো সূর্য, রাজার কোনো খোঁজ পেলে? শশী, রিল্যাক্স, তুমি তো টেনশন করছো কেন? আমি খবর পেলাম তুমি নার্সিং হোম থেকে বাড়ি চলে এসেছো। সো এখন নো টেনশন, শুধু রেস্ট। প্লিজ সূর্য, আমাকে বলবে রাজাকে পেলে? না, এখনো পাওয়া যায়নি, তবে উই আর ট্রাইং আওয়ার বেস্ট। অ্যাকচুয়ালি কালকে আমরা একটা সাসপেক্ট করেছিলাম। বাচ্চাটা মার্ডার হয়েছে কিনা সেটা আমরা নিশিতবাবুকে জানিয়েওছিলাম। মাটা? সূর্য আমাকে প্লিজ বলো, প্লিজ আমার কাছে কিছু লুকাবে না, কি হয়েছে আমাকে বলো। দেখো উষসী, আমার এক্সপিরিয়েন্স বলছে কিছু হয়নি, কারণ আমি সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, মর্গ, হসপিটাল, সব জায়গায় আমি কোনো রকম কোনো ক্লু পাইনি। তাহলে তোমায় আমার